আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তোমার বালিশটা কি ভিজে থাকে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসি মুখটা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করো, কিন্তু ভেতরটা কি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে না? তুমি ভাবছো তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু কোথাও কি একটা খটকা লাগছে? বুকের ভেতর কি একটা চিনচিনে ব্যথা, একটা অদ্ভুত নিরাপত্তাহীনতা কাজ করছে? তুমি কি প্রতিনিয়ত নিজেকে বোঝাচ্ছ, না না না, ও আমাকে ভালোবাসে, হয়তো এখন একটু ব্যস্ত, হয়তো পরিস্থিতি ঠিক নেই? স্টপ, স্টপ! নিজেকে আর কত বোকা বানাবে? আর কদিন, আর কতদিন মিথ্যা আশার আলোতে নিজের জীবনটাকে জ্বালিয়ে ছারখার করবে? কতদিন আর? তাই আজকের এই ভিডিওটি তোমার জন্য একটা আয়না। হ্যাঁ, আজকের এই ভিডিওটি তোমার জন্য একটা আয়না, খুব কঠিন আয়না। থামলেনে যা দেখেছিলে একদম ঠিক সেটাই দেখেছিলে, সেটাই ঘটবে। আজ আমি তোমাকে সেই 7টা চরম সত্য এবং অভিনয়ের কথা বলবো, যা প্রমাণ করবে যে যাকে তুমি তোমার পৃথিবী ভাবছো সে তোমাকে তা আদেও ভালোবাসে না, সে শুধু ভালোবাসার অভিনয় করছে। আমি জানি, আমি জানি এই কথাগুলো শুনতে তোমার খুব কষ্ট হচ্ছে, হয়তো তোমার রক্ত গরম হয়ে যাচ্ছে আমার ওপর, কিন্তু বিশ্বাস করো, তোমাকে অন্ধকারে রেখে তোমার জীবনটাকে নষ্ট হতে আমি দিতে পারি না। একজন মনোবিজ্ঞানী বা একজন দার্শনিকের দৃষ্টিতে নয়, আজ আমি তোমার একজন আপনজন হয়ে চাণক্য থেকে শুরু করে ওশো সবার দর্শনের সামনে রেখে সাইকোলজির কঠিন বাস্তবতাকে কি বলবো তোমার সামনে তুলে ধরবো। আজকের পর থেকে তুমি আর ধোঁকায় থাকবে না, হয় তুমি সম্পর্কটাকে বাঁচাবে, না হয় তুমি নিজেকে বাঁচাবে, কিন্তু মিথ্যা সম্পর্ক নিয়ে বেঁচে থাকবে না। এটা আমার গ্যারেন্টি, এটা আমার গ্যারেন্টি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি কথা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রস্তুত তো নিজের মুখোমুখি হতে? চলো শুরু করি। দেখো, ভালোবাসার মতো পবিত্র অনুভূতি আর কিছু নেই, কিন্তু দুঃখের বিষয় হলো এই পৃথিবীতে ভালোবাসার নামে সবচেয়ে বেশি ব্যবসা হয়, সবচেয়ে বেশি অভিনয় হয়। কেন এমন হয়? সাইকোলজি কি বলে এ বিষয়ে শোনো মন দিয়ে। মনোবিজ্ঞানী হেলেন ফিশার, যিনি ভালোবাসার রসায়ন নিয়ে আজীবন গবেষণা করেছিলেন, তো তিনি দেখিয়েছেন যে ভালোবাসার শুরুতে আমাদের মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন এই সমস্ত হরমোনের বন্যা বয়ে যায়। একে বলা হয় লিমরেন্স বা মোহের পর্যায়। যে তোমাকে ভালোবাসার অভিনয় করছে সেও হয়তো শুরুতেই এই মোহের বশে ছিল, কিন্তু আসল পরীক্ষা হয় যখন এই মোহের ঘোর কেটে যায়। বাস্তবতা হলো মানুষ খুব স্বার্থপর। স্টোয়িক দর্শন আমাদের শেখায় যে মানুষ অনেক সময় নিজের একাকিত্ব দূর করতে, নিজের ইগো সন্তুষ্ট করতে বা কোনো বৈষয়িক স্বার্থে অন্যের আবেগকে ব্যবহার করে। ওশো একটা খুব দামি কথা বলেছিলেন, অধিকাংশ মানুষ ভালোবাসে না, তারা কেবল তাদের একাকিত্ব শেয়ার করে। যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে না, সে তোমার আবেগের কদর বুঝবে না, সে তোমাকে একটা বস্তু বা অবজেক্ট হিসেবে দেখবে তার প্রয়োজন মেটানোর জন্য, আর এই প্রয়োজন মেটানোর জন্যই সে ভালোবাসার নাটক করে যাবে। চলো এবার সেই 7টা অভিনয়ের মুখোশ টেনে খুলে ফেলি, যা দেখে তুমি বুঝতে পারবে তুমি ভালোবাসার সাগরে আছো নাকি মরীচিকার পেছনে ছুটছো। এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শোনো। প্রথমত, প্রথম এবং সবচেয়ে বড় অভিনয় হলো সে তোমাকে তখনই মনে করে যখন তার কোনো প্রয়োজন থাকে। একটু ভেবে দেখো তো, তোমার ফোনের স্ক্রিনে তার নামটা কি সত্যিই তখনই ভেসে ওঠে যখন সে খুব বিপদে আছে, বা যখন তার মন খারাপ, বা যখন তার কোনো কাজ করিয়ে নিতে হবে? আর যখন তোমার প্রয়োজন হয়, যখন তুমি একটা খারাপ দিনের শেষে শুধু তার গলাটা শুনতে চাও, তখন সে কোথায় থাকে? তখন কি তার অজুহাতের অভাব হয়? আমি ব্যস্ত ছিলাম, খেয়াল করিনি, ঘুমিয়ে পড়েছিলাম, এইসব বাঁধা ধরা সংলাপ কি তুমি প্রতিদিন শোনো না? ধরা যাক তার অফিসের বা অ্যাসাইনমেন্ট বাকি, বা কোনো একটা কাজ বাকি, সে তোমাকে মিষ্টি করে ফোন করলো, বাবু প্লিজ একটু হেল্প করে দাও না। তুমি তো খুব ভালো পারো, তুমি নিজের সব কাজ সব ফেলে দিয়ে তুমি তার কাজ দিলে, তার কাজে ঝাঁপ দিলে, কাজ শেষ, সে উধাও, হয়তো একটা থ্যাংক ইউ পর্যন্ত সে তোমায় বললো না। কিন্তু উল্টোটা ভাবো, তুমি হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছো, তুমি তাকে বললে একটু কথা বলবে, আমার ভালো লাগছে না, সে উত্তর দিল, আরে দূর, এত টেনশন করো কেন, আমি এখন গেম খেলছি না, আমি এখন বন্ধুদের সাথে আছি, বাড়িতে লোকজন আছে, পরে কথা হবে, তুমি অত টেনশন করো না তো। ব্যাস, এটাকে কি তুমি ভালোবাসা বলবে?
এটা পিওর বিজনেস, পিওর বিজনেস। চাণক্য পণ্ডিত বলেছিলেন, স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব বা প্রীতি হয় না। যে তোমাকে ভালোবাসার অভিনয় করছে তার স্বার্থটা খুব স্পষ্ট, সে তোমাকে ব্যবহার করছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে ইনস্ট্রুমেন্টাল রিলেশনশিপ। তুমি তার কাছ থেকে, তার কাছে মানুষ নও, তুমি একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র, যা তার কাছে, যা তার কাজকে সহজ করে দেয়। যখন যন্ত্রের প্রয়োজন নেই তখন সেটাকে বাক্সে ভরে রাখা হয়। তুমি কি নিজেকে একটা যন্ত্র হিসেবে দেখতে চাও? ভেবে দেখো বন্ধু। দ্বিতীয় দ্বিতীয় কথা, এবার তুমি দ্বিতীয় অভিনয়ে আসি। এটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক। যে তোমাকে সত্যিই ভালোবাসে সে যখন তার মানে ভবিষ্যতের কথা ভাবে, তা সে ক্যারিয়ার হোক, বাড়ি কেনা হোক, বা জাস্ট একটা ট্রিপে যাওয়া হোক, বা যে কোনো বিষয়, সেখানে অবচেতনভাবেই আমির জায়গায় আমরা চলে আসে। কিন্তু যে অভিনয় করছে তার ভবিষ্যৎ পরিকল্পনায় তুমি কোথাও থাকবে না, তুমি কোথাও থাকবে না। তুমি নিজে রিয়েলাইজ করো, দেখলে বুঝতে পারবে। তুমি যখন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করো, আচ্ছা 5 বছর পর আমরা নিজেদের কোথায় দেখব, দেখবে সে টপিকটাকে এড়িয়ে যাবে বা খুব অস্পষ্ট উত্তর দেবে। আরে এখন কেরিয়ার বানাতে দাও, তবে ভবিষ্যৎ কি কে দেখছে, এখন ভবিষ্যৎটা পরে হবে। সে হয়তো উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্ল্যান করছে, সব রেডি, কিন্তু তোমাকে একবারও বলেনি। সে তোমার সাথে, তোমাকে সাথে নিয়ে যাওয়ার বা দূরত্বের সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবে তার কোনো ভাবনাই তার নেই। তুমি জানতে পারলে বন্ধুদের কাছ থেকে, তুমি কষ্ট পেয়ে জিজ্ঞেস করলে, সে ক্যাজুয়ালি বলল, হ্যাঁ যাবো তো, এটা তো আমার ক্যারিয়ারের ব্যাপার। তোমার অস্তিত্ব তার জীবনে এত বড় সিদ্ধান্তের পাশে তুচ্ছ। তুমি তার জন্য বর্তমানে সব কুরবানি দিতে রাজি, আর সে তার ভবিষ্যতের ক্যালকুলেশনে তোমাকে জিরো করে রেখেছে। তো সাইকোলজিতে একটা এফেক্ট আছে, মানুষ অসমাপ্ত কাজ বেশি মনে রাখে, কিন্তু যে অভিনয় করছে তার কাছে তোমার সাথে সম্পর্কটা কোনো গুরুত্বপূর্ণ কাজই নয়। সে এটাকে সম্পূর্ণ করার কথা ভাবছেই না, সে শুধু সব মুহূর্তগুলোকে উপভোগ করছে, তোমাকে নয়। তাই স্টোইক দর্শনে যেমন বলা হয়, অনিত্য জিনিসের ওপর মোহ ত্যাগ করো। তুমি তার কাছে তেমনই একটা অনিত্য জিনিস। তৃতীয় তৃতীয় যে বিষয়টা তুমি দেখবে অভিনয়টা, সেটা হচ্ছে খুব জাদুকরী একটা অভিনয়, কথার জাদুকর। এই ধরনের মানুষরা কথায় খুব পটু হয়। তারা তোমাকে মুখে এমন সব কথা বলবে যা শুনলে তোমার মনে হবে তুমি পৃথিবীর সব থেকে ভাগ্যবতী বা ভাগ্যবান মানুষ। কেমন কথা? তুমিই আমার চাঁদ, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তুমি আমার জীবনের আশা, সেরা উপহার, ইত্যাদি ইত্যাদি, ব্লা ব্লা ব্লা। কিন্তু সমস্যা কোথায় জানো? তাদের এই দামি দামি কথাগুলো তাদের কাজের সাথে একদম মেলে না। তাই ওশো বলেছিলেন, সত্যিকারের প্রেম নীরব, এটা আচরণে প্রকাশ পায়, কথায় নয়। সে হয়তো মেসেজে লিখলো, তোমার জন্য আমি জান দিয়ে দিতে পারি। তুমি খুশি হলে, কিন্তু পরের দিনই তোমার খুব জ্বর হলো, তুমি তাকে জানালে, সে রিপ্লাই দিল, ওহ সো স্যাড, ওষুধ খেয়ে নাও, বেস্ট মানে বেস্ট অফ লাক, রেস্ট নাও। সে কিন্তু একবারও এলো না তোমাকে দেখতে, বা তোমার জন্য একটুও স্যুপ বা কিছু করে পাঠিয়ে দিল না। এমনকি 2 ঘন্টা পর ফোন করে খোঁজও নিল না যে তুমি কেমন আছো। অথচ সে সুস্থ থাকলে বন্ধুদের সাথে আড্ডা দিতে ঠিকই চলে যায়। তখন তার জান দিয়ে দেওয়ার ভালোবাসাটা কোথায় হারায় বলো? কথা খুব সস্তা রে বন্ধু, কথা খুব সস্তা। যে কেউ বলতে পারে অ্যাকশন বা কাজ হলো দামি জিনিস। যে তোমাকে সত্যি ভালোবাসে না, সে কাজের বেলায় সবসময় অজুহাত দেখাবে। তার কাজে মুখোশ, মানে মুখের কথার চেয়ে নিজের কমফর্ট আর আরাম অনেক বেশি দামি। এই অভিনয়টা ধরতে শেখো। কথার ফুলঝুরিতে ভিজো না, কাজের বাস্তবতা দেখো। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তাহলে বন্ধু, কথাই নয় কাজে করে দেখাবে যে মানুষটা, সেই তোমার প্রকৃত আপনজন। 4 নম্বর অভিনয় কি? 4 নম্বর অভিনয়টা আজকের যুগে খুব প্রাসঙ্গিক। এটা হলো গোপন সম্পর্কের অভিনয়। প্রেমের শুরুর দিকে গোপন রাখা ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও যদি সে তোমাকে তার সমাজ, তার বন্ধু বান্ধব, তার পরিবারের সামনে পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ করে, তাহলে বুঝবে ডাল মে কুচ কালা হ্যায়। সে তোমাকে বলে, আরে লোকে কি বলবে, পরিবার মানবে না, এখনো সময় আসেনি বলার। কিন্তু আসলে সে তোমাকে নিয়ে গর্বিত নয়। তোমরা হয়তো কোনো রেস্তোরাঁয় খেতে গেছো, হঠাৎ তার কোনো বন্ধু বা পরিচিত কেউ চলে এলো, দেখবে সে অস্বস্তিতে পড়ে যাবে, তোমাকে হয়তো জাস্ট ফ্রেন্ড বলে পরিচয় দেবে, বা তোমার থেকে একটু দূরে সরে দাঁড়াবে। অথবা সোশ্যাল মিডিয়ায় সে সব কিছুর ছবি দেয়, খাওয়া ঘোরা বন্ধু, কিন্তু তোমার সাথে একটা ছবিও দেয় না। তুমি দিলে সে রেগে যায় বা ট্যাগ রিমুভ করে দেয়, অজুহাত দেয়, আমি পার্সোনাল লাইফ শো অফ করা পছন্দ করি না,
কিন্তু সে তার অপশন খোলা রাখছে, পাছে অন্য কেউ জেনে যায় যে সে সম্পর্কে আছে। এটা মারাত্মক একটা মনস্তাত্ত্বিক খেলা। সে তোমাকে ইনসিকিউরিটিতে বা নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে। চাণক্য বলেছিলেন, যে তোমাকে জনসমক্ষে অপমানিত করে বা স্বীকৃতি দেয় না, তার থেকে দূরে থাকাই শ্রেষ্ঠ। যে তোমাকে সত্যিই ভালোবাসে, সে সারা জীবন সারা পৃথিবীর সামনে তোমার হাত ধরে বলতে পারবে, হ্যাঁ ও আমার, ও আমার। যদি সে তা না পারে, তবে সে ভালোবাসার অভিনয় করছে। একদম, সে ভালোবাসার অভিনয় করছে। পঞ্চম অভিনয়, 5 নম্বর অভিনয়টা হলো মেন্টাল ম্যানিপুলেশন বা মানসিক কারসাজি, যাকে আজকের ভাষায় বলা হয় গ্যাস লাইটিং। যে কোনো ঝগড়া বা সমস্যায় সে এমন পরিস্থিতি তৈরি করবে যে দিন শেষে দোষটা তোমার ঘাড়েই আসবে। সে কখনোই নিজের ভুল স্বীকার করবে না। সে তোমাকে এমনভাবে অনুভব করাবে যে তুমি খুব রিয়াক্টিভ, তুমি খুব বেশি আশা করো, বা তুমি খুব পাগল, বা তুমি খুব বেশি ভাবো। ধরা যাক তুমি তাকে অন্য কোনো মেয়ের বা অন্য কোনো ছেলের সাথে খুব ক্লোজলি চ্যাট করতে দেখেছো। তো স্বাভাবিকভাবেই তুমি কষ্ট পেয়ে তাকে জিজ্ঞেস করলে, সে তখন ভুল স্বীকার করার বদলে উল্টো তোমাকেই অ্যাটাক করবে। তুমি আমার ওপর নজর রাখো, তুমি আমায় বিশ্বাস করো না, তোমার কনফিডেন্স এত কম কেন, ও তো জাস্ট ফ্রেন্ড, তুমিই বেশি ভাবছো বলে এইসব করছো। শেষ পর্যন্ত দেখবে তুমিই তার কাছে ক্ষমা চাইছো যে তুমি তাকে সন্দেহ করেছো। তার ভুলটা ঢাকা পড়ে গেল আর তোমার ওপর অপরাধবোধ চেপে বসলো। তুমি নিজে নিজে ভাবলে, সত্যিই তো আমি তাকে সন্দেহ করে ফেললাম, সে তো আমাকে সত্যি ভালোবাসে খুব। আরে, এটা কি ভালোবাসার লক্ষণ? যে মানুষটা তোমাকে মানসিক যন্ত্রণায় ফেলছে আর নিজে ধোয়া তুলসী পাতা সেজে থাকছে, সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে চায়। এটা একটা টক্সিক অভিনয়। ভালোবাসায় মানুষ নিজের ভুল স্বীকার করে ছোট হয় না, বরং সম্পর্কটাকে বড় করে, কিন্তু তার কাছে নিজের ইগোই সব। 6 নম্বর অভিনয়, খুব কুৎসিত একটা অভিনয়। 6 নম্বর, যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার সাফল্যে নিজের চেয়েও বেশি খুশি হয়, তোমার ডানামালার আকাশ হতে চায়। কিন্তু যে অভিনয় করে সে তোমার সাফল্য ইনসিকিউর বা নিরাপত্তাহীনতায় ভোগে। সে চায় না তুমি তার চেয়ে বেশি সফল হও বা বেশি লাইমলাইটে আসো। তুমি হয়তো অফিসে প্রমোশন পেয়েছো, বা কোনো একটা চাকরি পেয়েছো, বা অ্যাচিভমেন্ট করে নিয়েছো। তুমি খুব খুশি হয়ে তাকে জানালে, সে খুব ক্যাজুয়ালি বললো, ও আচ্ছা, গুড। বা হয়তো সাথে সাথে এমন কোনো কথা বললো যে তোমার খুশিটাকে একেবারে মাটি করে দেয়। বেতন কত বাড়লো, এখন তো অফিসের কাজে আমাকে আর সময় দেবে না, এরকম ধরনের কথা বললো। সে কিন্তু তোমাকে কনগ্রাচুলেট করে সেলিব্রেট করার কথা ভাবলোই না, বরং তোমাকে তোমার সাফল্যকে ছোট করার বা সমস্যা হিসেবে দেখারই চেষ্টা করলো। মনোবিজ্ঞানীরা বলেন, সুস্থ সম্পর্কে পার্টনারের সাফল্যে আনন্দিত হওয়া সম্পর্ককে মজবুত করে। ওশো বলেছিলেন, প্রেম হলো অন্যের সত্তার বিকাশকে সাহায্য করা। যে মানুষটা তোমার সাফল্যে হিংসা বা হয় বা উদাসীন থাকে, সে চায় তুমি সবসময় তার উপর নির্ভরশীল থাকো। সে তোমাকে তার আড়ালে রাখতে চায়, সামনে নয়। এটা ভালোবাসা নয় বন্ধু, এটা আধিপত্য বিস্তারের অভিনয়। একদম শেষ পয়েন্টে চলে এসেছি। 7 নম্বর অভিনয়, শেষ এবং সবচেয়ে নিষ্ঠুর অভিনয়। সে সবসময় সম্পর্কের উপর একটা অনিশ্চয়তার তলোয়ার ঝুলিয়ে রাখবে। যে কোনো ছোট ছোট ঝগড়াতেই সে সরাসরি বলে দেয়, তাহলে ব্রেকআপ করে নাও, আমি আর পারছি না, আমি চলে যাব। সে জানে তুমি তাকে হারানোর ভয় পাও, আর এই ভয়টাকেই সে অস্ত্র হিসেবে ব্যবহার করে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য চেষ্টা করছে। সে তোমাকে এমন এক অবস্থায় রাখে যেখানে তুমি সবসময় ভয়ে থাকো যে ও কি করলে, মানে কি করলে সে রেগে যাবে, কি করলে সে ছেড়ে চলে যাবে। ধরো তোমাদের মধ্যে কোনো একটা মতবিরোধ হলো, হতেই পারে, সে সাথে সাথেই ফোন কেটে দিল, ব্লক করে দিল, এবং 2 দিন কোনো যোগাযোগ রাখলো না। তুমি পাগলের মতো তাকে ফোন করার চেষ্টা করলে, মাপ চাইলে। 2 দিন পর সে এমন ভাব করে ফিরে এলো যেন সে তোমাকে দয়া করছে। তুমি এতটাই স্বস্তি পেলে যে ভুলে গেলে যে অন্যায়টা আসলে তার ছিল। এটা ভালোবাসা নয় বন্ধু, এটা মানসিক নির্যাতন। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে সে কখনোই তোমাকে হারানোর ভয় দেখিয়ে নিজের কথা মানাবে না। সে সমস্যার সমাধান করবে, পালিয়ে যাবে না, বা তোমাকে অনিশ্চয়তা রাখবে না। তাই স্টোয়িক দর্শনে বলা হয়, ভয়ের বশবর্তী হয়ে যা করা হয় তা নৈতিক নয়। সে তোমার ভয়ের ব্যবসা করছে। তো এই হলো 7টি অভিনয়ের মুখোশ। একটু বুকটা চাপড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আত্মাকে জিজ্ঞেস করো তো, এর মধ্যে কটা তোমার সম্পর্কের সাথে মিলে গেছে? কটা মিলে গেছে? একটা, দুটো, নাকি 7টাই?
আমি জানি তোমার ভেতরটা এখন কেঁপে উঠছে, তুমি মানতেই চাইছো না, তোমার মন বলছে না ও এমন নয়, ওর পরিস্থিতি খারাপ। আরে আর কত পরিস্থিতিকে দোষ দেবে? মানুষ যখনই কাউকে সত্যি ভালোবাসে না, তখন অজুহাত পরিস্থিতি তৈরি করে, আর যখন সত্যি ভালোবাসে তখন পরিস্থিতি ছিঁড়ে কুটি কুটি করে ভালোবাসার মানুষটি পাশে এসে দাঁড়ায়। হেলেন ফিশার যে ডোপামিনের কথা বলেছিলেন, সেই মোহের ঘোরে তুমি অন্ধ হয়ে গেছো, কিন্তু এই অন্ধত্ব তোমাকে ধ্বংস করে দেবে। ওশো যেমন বলেছিলেন, জেগে ওঠো, এই অভিনয় ধরতে শেখো, তোমাকে অন্ধকারে এই যন্ত্রণায় আমি ছেড়ে যাব না, আমি ছেড়ে যাব না। আমি জানি তোমার মনে এখন ঝড় বইছে, আমি এখন কি করব, তাই না? এই ঝড়টাই প্রশ্নটা কাজ করছে না, আমি এখন কি করব, ওকে ছাড়া আমি বাঁচবো কি করে, যদিও শুধরে যায়। তাই এই সমস্যাগুলোর 100% গ্যারান্টিযুক্ত সমাধান আছে। কিভাবে তুমি এই অভিনয়ের জাল ছিঁড়ে বেরিয়ে আসবে, কিভাবে তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, এবং কিভাবে তোমার এই অন্ধকার মনে আশার আলো জ্বলবে, তা আমি তোমাকে বলবো। আমি তোমাকে এমন কিছু মনস্তাত্ত্বিক টেকনিক এবং স্ট্রিক দর্শনের কথা বলবো, যা প্রয়োগ করলে তুমি 100% ফল পাবেই। তুমি আবার হাসবে, তুমি আবার মাথা উঁচু করে বাঁচবে, কিন্তু তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। তুমি কি এই যন্ত্রণার অভিনয় থেকে মুক্তি পেতে চাও? তুমি কি সত্যিই আশার আলো দেখতে চাও? তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বলো, কমেন্টে বলো আমি প্রস্তুত, আমি প্রস্তুত। তাহলে তোমার এই কমেন্টগুলো আমাকে আরো বেশি মোটিভেট করবে। তো আমরা প্রথম বিষয়গুলো, মুখোশগুলো জানতে পেরেছি, এবার চলো শিখি কিভাবে এই বিষাক্ত চক্র থেকে বেরোতে হয়। মনে রাখবে, তুমি কাউকে জোর করে ভালোবাসতে পারবে না, কিন্তু নিজেকে অসম্মান থেকে বাঁচাতে পারবে। মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, তোমার মনের ওপর তোমার নিয়ন্ত্রণ আছে, বাইরের ঘটনার ওপর নয়। সে অভিনয় করছে, এটা তার চরিত্র, তোমার দোষ নয়। আজ থেকে তাকে খুশি করার চেষ্টা বন্ধ করো। সে মেসেজ না করলে তুমিও করবে না, সে ব্যস্ত থাকলে তুমিও নিজের কাজে ডুবে যাও। যখন তুমি গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে, তখন তার অভিনয় আর তোমাকে স্পর্শ করতে পারবে না। আর একেই নেগেটিভ রিফার্সমেন্ট বলা হয়। সে তোমাকে হারানোর ভয় দেখায়, তাই না? আজ থেকে তুমি ভয় পাওয়া বন্ধ করে দাও। সে যখন বলবে ছেড়ে চলে যাব, তুমি শান্ত করায় বলো, ঠিক আছে, তোমার যদি এটাই সিদ্ধান্ত হয়, আমি সম্মান করি তোমার সিদ্ধান্তের। দেখবে চমকে যাবে সে, যখন সে দেখবে তার ব্রহ্মাস্ত্র মানে তোমাকে হারানোর ভয় আর কাজ করছে না, তখন তার ইগোতে আঘাত লাগবে। হয় সে শুধরে যাবে, আর না হয় সে নিজেই সরে যাবে, দুটোতেই তোমার জয় হবে। মানুষ অসমাপ্ত কাজের টানে ফিরে আসে, তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো না, থেকো না, একদম থেকো না। নিজের একটা আলাদা জগৎ তৈরি করো। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও হাসি খুশি আছো, নিজের কেরিয়ার বা শখ নিয়ে ব্যস্ত আছো, তখন তার মনে কৌতূহল জাগবে। তোমার এই রহস্যময় দূরত্ব তাকে তোমার গুরুত্ব বোঝাতে বাধ্য করবে। চাণক্য বলেছিলেন, যাকে বিশ্বাস করা যায় না তাকে বন্ধু বা প্রেমিকের তালিকার রাখা আত্মহত্যার শামিল। তাই নিজের একটা বাউন্ডারি বা সীমানা রাখো, তাকে পরিষ্কার বলে দাও, এই এই আচরণগুলো আমি আর সহ্য করব না। যদি সে গুরুত্ব না দেয়, তো বুঝে নিও এই মানুষটা তোমার ভবিষ্যতের জন্য আবর্জনা। আর আবর্জনা যত দ্রুত ঘর থেকে পরিষ্কার করবে, তত ঘরটা সুগন্ধি হবে। ওশো বলেছিলেন, যদি তুমি নিজেকে ভালোবাসতে না পারো, তবে পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি কি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো যে তুমি নিজেকে ভালোবাসো? যদি না পারো, তবে অন্য কেউ তোমাকে কেন ভালোবাসবে বলো, কেন? আজ থেকে নিজের যত্ন নাও, নিজের স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন পূরণে মন দাও। তুমি যখন নিজে শক্তিশালী হবে, তখন কোনো অভিনয় তোমাকে ভেঙে চুরমার করতে পারবে না। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে যদি তুমি এই 3টি কাজ করো, তোমার জীবনে 100% সমাধান হবেই হবে। কি করবে? যোগাযোগ সীমিত করো, অন্তত 21 দিন তাকে যেচে কোনো মেসেজ বা কল করবে না। এই 21টা দিন শুধু নিজের উন্নতির জন্য কাজ করো। দ্বিতীয়ত, আবেগ বর্জন করো। যখনই তার জন্য মন কাঁদবে, ওই 7টি অভিনয়ের কথা মনে করো যা সে তোমার সাথে করেছে। চোখের জল মুছে নিজের লক্ষ্যের দিকে তাকাও। তৃতীয়ত কি করবে? প্রতিজ্ঞা করো। আজ এই ভিডিওটি দেখার পর নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমি কোনো মানুষের অভিনয়ের পাত্র হব না, আমি দামি, আর আমি শুধু তাকেই আমার জীবনে জায়গা দেব যে আমাকে নিঃশর্তভাবে সম্মান করবে, নিঃশর্তভাবে ভালোবাসবে। বন্ধু, জীবনটা খুব ছোট, কারো অভিনয়ের জন্য তোমার জন্ম হয়নি। তুমি নিজেই তোমার জীবনের হিরো বা হিরোইন। আজ থেকে চোখের জল মোছো আর বুকটা টান করে দাঁড়াও। মনে রেখো, সূর্য যখন অস্ত যায় তখন অন্ধকার আসে ঠিকই, কিন্তু সেই অন্ধকারই আমাদেরকে শেখায় আগামীর নতুন ভোরের অপেক্ষা করতে। তোমার মনে যে আশার আলো আজ জ্বললো, সেটাকে নিভতে দিও না। এই ভিডিওর কথাগুলো যদি তোমার জীবন বদলে দেয়, তবেই আমার পরিশ্রম সার্থক। তাই কমেন্টে লিখে জানাও, আজ থেকে আমি নিজের জীবনের রাজা কিংবা রানী, কোনো অভিনয়ের শিকার নই। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, কারণ তোমার চেয়ে দামি আর কেউ নেই। মনে রাখবে, তোমার চেয়ে দামি আর কেউ নেই। দেখা হচ্ছে
পরের ভিডিওতে সব সময় নিজেকে ভালোবাসতে থাকো।